রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব আমরা এই বিসিএস ব্যাংক এবং অন্যান্য নিয়োগ পরীক্ষার অঙ্কের সমাধানগুলো দিয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর কিছু অঙ্কের কিছু কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আসছে। এগুলো সমাধান করে দেব। আশা করি বিস্তারিত বোঝানোর পরে আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো শুরু করা যাক। এখানে আমরা দেখব, এখানে একটা কোশ্চেন ছিল এইরকম যে দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা হবে, সেটা একটা বললো। আরেকটা স্টেটমেন্ট বললো জেরো একটি মূলদ সংখ্যা, এটা একটা স্টেটমেন্ট বললো। আরেকটা বললো যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা হবে এবং সেটা পূর্ণ বর্গ সংখ্যা নয়, সেগুলোর বর্গমূল অমূলদ হবে। তাদেরকে বর্গমূল করলে কি হবে? অমূলদ হবে। উপরের তথ্যর ভিত্তিতে কোনটি সঠিক? একটা বলছে 1 আর 2 ঠিক, আরেকবার বলছে 1 আর 3 ঠিক, আর 2 আর 3 অথবা 1 2 3, সঠিক কোনটা হবে সেটা আমরা বের করব। তো শুরু করা যাক, ওয়ান বাই ওয়ান করে আমরা দেখি। দুইটি ভিন্ন অমূলদ সংখ্যার গুণফল বলছে। আচ্ছা দেখেন, দুইটা ভিন্ন, এই যে একের জন্য যেটা বের করব, একটা ধরলাম √3, এটা একটা অমূলদ সংখ্যা। আমি এর সাথে গুণ করব কি √2, এটা একটা কি অমূলদ সংখ্যা। এই যে √3 আর √2, এটা একটা অমূলদ, এটা একটা অমূলদ। এই অমূলদ সংখ্যা দুটো যদি গুণ করি আমি কি পাবো? √6। এটাও একটা কি হবে? অমূলদ। তার মানে এই স্টেটমেন্টটা সত্য। এক নম্বরটা কি হবে? সত্য হবে এটা। এখন দেখেন, আমি এটাকে আরো সহজভাবে বলি, এটা যদি অমূলদ হয়, এর সাথে আরেকটা যদি অমূলদ সংখ্যা গুণ করি, সেটা সবসময়ের জন্য অমূলদই হবে। ওকে, এবার এটার পরে যেটা দেখব, আমি 2 নাম্বার স্টেটমেন্টটা দেখব। কোশ্চেন 2, 2 এর স্টেটমেন্টটাতে কি বলা আছে? এখানে বলছে শূন্য একটি মূলদ সংখ্যা, অমূলদ নয় কিন্তু। কি বলছে? মূলদ সংখ্যা। দেখেন, শূন্যর সাথে যদি কোনো একটা অমূলদ সংখ্যা গুণও করি, তারপরও কিন্তু শূন্যই হবে। একইভাবে যদি বলি যে শূন্য ভাগ একটা মূলদ সংখ্যা যদি দেয় বা অমূলদ দেয়, সেটাও কি হবে? শূন্যই হবে। এই জন্য আমরা বলবো শূন্য একটি মূলদ সংখ্যা, এটাও সত্য। এরবার দেখব যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয়। কিরকম? আমি যদি একটা সংখ্যা নেই, এই কোশ্চেন 3-এর জন্য আমি একটু পাশে দেখায় দেই। কোশ্চেন 3 নাম্বার স্টেটমেন্ট যেটা বলছে, আমি বললাম 4 একটা সংখ্যা, কিন্তু 4 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলোকে বলে? আমি 4 ইকুয়ালস কি করতে পারি? 2 স্কোয়ার। তাহলে এই যে 4-কে 2 স্কোয়ার ভাবে লিখলাম, স্কোয়ার ফর্মে লিখলাম, এবং যে সংখ্যাটার উপরে স্কোয়ার দিলাম সেটাও কিন্তু পূর্ণ সংখ্যা। তার মানে কি? এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা। আবার যদি আমি বলি 9কে কি করতে পারি? 3 স্কোয়ার। তার মানে দেখেন যে এটা বর্গ করলাম এবং কার উপরে বর্গ করলাম? 9 সমান 3-র উপরে। 3 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো বলছে পূর্ণ বর্গ সংখ্যা নয়। সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয়, সেগুলোর বর্গমূল। তাহলে কি হবে? আমি যদি বলি আমি 3 একটা সংখ্যা নিলাম, এই 3 কিন্তু আমি পূর্ণ বর্গ সংখ্যার স্কোয়ার ফর্মে লিখতে পারবো না। এখানে যার উপরে স্কোয়ার হবে সেটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে না। সো 3 একটা সংখ্যা, যে সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা নয়। পূর্ণ বর্গ সংখ্যাগুলো আমি আরো কিছু লিখে দেই এখানে আপনাদের, যেমন 1 স্কোয়ার করলে 1 একটা, 2 স্কোয়ার করলে কত? 4 একটা, 3 স্কোয়ার করলে 9, 16, 25, 36, 49। এগুলো হচ্ছে কি? পূর্ণ বর্গ সংখ্যা। মানে এই সংখ্যাগুলোকে যদি আমি বর্গ স্কোয়ার ভাবে লিখি, স্কোয়ার ফর্মে লিখি, বর্গ ফর্মে লিখি, তাহলে কি হবে? যার উপরে বর্গটা হবে সেই সংখ্যাটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। যেমন এখানে 1, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার। তাহলে এই যে বর্গ করে লিখলাম, স্কোয়ার 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 স্কোয়ার, তাহলে এখানে এই যে 4, 5, 6, এগুলো সবগুলো কি? পূর্ণ বর্গ, পূর্ণ সংখ্যা। এই জন্য উপরের এই সংখ্যাগুলো কি হচ্ছে? পূর্ণ বর্গ সংখ্যা। কিন্তু এখানে 3 নম্বরে বলছে যে এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে না। তাহলে আমি যেমন 3 যদি নেই, 3 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা হবে না। তার উপরে আবার কি বলছে? বর্গমূল, সেগুলোর বর্গমূল। তাহলে কি হবে? এই 3-র উপরে বর্গমূল করে নিলাম। তাহলে 3-র উপরে বর্গমূল করে নিলে এটা কি হবে? অমূলদ না, এটা একটা অমূলদ সংখ্যা। সেটাই বলছে যে সকল পূর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয়। মানে কি? 1, 4, 9, 16 এগুলো নয়, এগুলো হবে না। এই ধরনের একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, তার উপরে যদি আমি বর্গমূল করি, সেটা কি হবে? আমার অমূলদ হবে। তার মানে কি? এটাও সত্য।
3 নাম্বার যেটা এটাও সত্য। তাহলে এই কোশ্চেনগুলোর আদলে আমরা বলতে পারি এই সঠিক তথ্যটা হবে 1 2 3, তিনটাই সত্য হবে। আশা করি এখান থেকে আমি এই বিষয়গুলো পূর্ণবর্গ সংখ্যাটাও বুঝাতে পেরেছি। এইটা যেটা পূর্ণবর্গ সংখ্যা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক ম্যাথে কিন্তু এই জিনিসটা কিন্তু আসে। সো এই বিষয়টা এই পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেগুলো কিন্তু আপনি এখান থেকে জেনে নিলেন এবং এটা চেষ্টা করবেন যেটা মনে রাখার জন্য, যাতে করে পূর্ণবর্গ সংখ্যা নিয়ে কোনো ম্যাথ যদি আসে সেই অঙ্কগুলো আপনারা এখান থেকে সমাধান করতে পারবেন। সো ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই।